সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকে আমরা করব এই বাইক ইয়ামাহা V3 এর রিভিউ। গাইস, তোমাদের বাইক কেনার আগে অনেক রকম রিভিউ দেয় অনেকে, আর আমি দেবো 3 বছর পরে ইয়ামাহা বাইকের রিভিউ, অরিজিনাল রিভিউ। আমাদের এই এলাকার আশেপাশে যে রাস্তায় আমরা বাইক চালাই সেটা কতদিন থাকবে, কিরকম থাকবে, কিরকম টিকবে, কতবার ডিগবাজি খাবে, মানে বুঝতেই পারছো ডিগবাজিটা। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस মানে কতবার অ্যাক্সিডেন্ট করবে, সবটা আজকে আমি তোমাদের খুলে ডিটেলসে বলবো। আসল আমাদের এই রাস্তায় আমরা যে মাইলেজটা হিসাব করি সেটা একদম পরিষ্কার রাস্তায়, দেখো এরকম পরিষ্কার রাস্তায় হিসাব করা, কিন্তু আমাদের পাড়ার গলি বা মোড়ের রাস্তা ঠিক এরকম নয়। আমাদের বাইক অনেকটাই আস্তে চালাতে হয়, যার কারণে আমাদের যে মাইলেজটা দেওয়া থাকে সেই মাইলেজটা আমরা কোনো মতেই পাই না। তো সব বিষয়ে সব ডিটেলসে আজকে বলবো তোমাদের, যে টায়ার কতদিন যায়, তেল, মোবিল, মডগার্ড বা V3 কোথায় কোথায় খারাপ আছে, কোথায় কোথায় ভালো আছে, সবটা ডিটেলসে আলোচনা করব। আর এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর V3 যাদের ড্রিম বাইক আছে তাদেরও খুবই ভালো লাগবে। তো গাইস, আমি অরূপ, তোমরা দেখছো আননোন ব্লগ, অজানা এক ভিডিও নিয়ে। সো লেটস স্টার্ট। Easy go. এই যে আমাদের গাড়ির মালিক এখন আমাদের সম্পূর্ণ জানিয়ে দেবে যে বাইকটা কিরকম কি চলে, কিরকম সার্ভিস দেয়, কতদূর তুমি জার্নি করতে পারো, একবারে ইঞ্জিনের পারফরমেন্স সবকিছু নিয়ে বলবে। নমস্কার। প্রথমেই বলতে চাই যে ইয়ামাহার যে কোনো বাইকই সত্যি সুন্দর। ইয়ামাহা কোম্পানি সারা পৃথিবী জুড়ে যেভাবে দাপটের সঙ্গে, আধিপত্যের সঙ্গে ব্যবসা চালাচ্ছে, তাদের সুনামের সঙ্গে, এটা আসলেই বিস্ময়কর এবং আমরা সবাই জানি। এবং ইয়ামাহার রিভিউ সম্পর্কে সবাই মোটামুটি অবগত। তারপরেও আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের যারা দর্শক আছে, যারা আমাদের ইউটিউবকে দেখে, তাদের জন্য, তাদের সুবিধার্থে আমরা এই ভিডিওটা করছি। যে অনেকেই বলেছিল যে ইয়ামাহা এফজেড ভার্সন 3 এর বিষয়ে একটা ভিডিও করতে। তো এটা ইয়ামাহার ভার্সন 3, এফজেড এর ভার্সন 3, এটা সরি এফজেড ভার্সন 3। এক কথায় সুন্দর একটা বাইক, 3 বছরের বেশি হয়ে গেছে বাইকটায়, কোনো রকম কোনো ডিস্টার্ব নেই। সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখাই এই বাইকটার, অ্যাকচুয়ালি ইয়ং ছেলেদের যেটা সমস্যা হয় যে বাইক নিয়ে যখন তারা স্ট্যান্ড করতে যায় তখন অ্যাক্সিডেন্টের জন্য তারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। বিশেষ করে আমরা দেখতে পাই যেগুলো বাজাজের গাড়ি বা অন্যান্য গাড়ি যেগুলো সরু চাকা, এই চাকাটা দেখাবো ইয়ামাহার। চাকাটা কত মোটা, তোমরা নিশ্চয়ই চাকাটা দেখতে পাচ্ছ, চাকাটা অত্যন্ত মোটা, যার কারণে অ্যাক্সিডেন্ট প্রবণ না গাড়িটা স্ট্যান্ড করার জন্য অনেক ভালো। দ্বিতীয় কথা আসি গাড়িটার মাইলেজ নিয়ে। গাড়িটার মাইলেজ অত্যন্ত ভালো। গাড়িটার মাইলেজ কার কেমন যে আমি বলতে পারবো না, তবে এই গাড়িটায় আমি চালাচ্ছি, আমার দাদা চালাচ্ছে, গাড়িটা অ্যাকচুয়ালি আমার দাদার, আমি কখনো কখনো চালাই। তো ওই গাড়িটা 45 মাইলেজ দেয়। তাছাড়া গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি, এতদিনে সাউন্ড কোয়ালিটিও কিছু হয়নি। সাউন্ডটা একবার শোনাবো আপনাদের, একবার আসুন। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা গাড়ির সাউন্ডটা দেখে নিয়েছো। সাউন্ড কোয়ালিটিও ফাটে না। বেশিরভাগ গাড়িতে আমরা দেখতে পাই যে সাউন্ড কোয়ালিটি ফেটে যায়, কিন্তু ইয়ামাহার এফজেড ভার্সন 3 এর কিন্তু সাউন্ড কোয়ালিটি ফাটে না। তারপরে এই যে 3 বছরের বেশি হয়ে গেছে, গাড়িটা কিন্তু প্রচন্ড রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, কিন্তু দেখুন গাড়িটা এখনো নতুনের মতোই আছে, তেমন বেশি কিছু কাজ করানো হয় না। টায়ার যেটা দেয়, টায়ার প্রথম থেকেই কিন্তু এই একটাই টায়ার আছে। টেম্পারও অনেকদিন ভালোভাবে দিচ্ছে, টায়ারের টেম্পারও ভালো। আমি প্রচন্ড জোরেও গাড়ি চালানো হয়, যথেষ্ট সব রকম ভাবেই আর কি গাড়ি চালাই, যথেষ্ট স্ট্যান্ডও করা হয়, কিন্তু কখনো ডিস্টার্ব মনে হয়নি। তারপরে চলে আসি আরেকটা দিকে, গাড়িটার লুকটা রিয়েলি রিয়েলি ভেরি গুড। যখন আমাদের মতো হাইটের, আমি একটু দেখিয়ে দিই গাড়িটার লুকটা। এবং ডিস্ক, বিশেষ করে সামনের ডিস্ক অত্যন্ত ভালো। তো সব দিকে গাড়িটা বেস্ট। আপনারা গাড়িটা কিনতে পারেন। গাড়িটার ওভারঅল রিভিউ ভেরি মাচ গুড। আর স্ক্র্যাচ আমি তোমাদের একটু দেখিয়ে দিই। অ্যাক্সিডেন্ট করেছিলাম 2বার, জাস্ট এখানে হালকা স্ক্র্যাচ, কারণ এখানে মাঠগার্ডটাও প্রচন্ড শক্ত, কারণ এই গার্ডগুলো খুবই সুন্দর, এই গার্ডগুলো মারাত্মকভাবে স্ট্যান্ড করা। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের
যে সাইলেন্সার পাইপ আছে এখানে একটু স্ক্র্যাচ হয়, আর এমনি বডিতে কোনো কিন্তু স্ক্র্যাচ হয় না, দেখতেই পারছো স্ক্র্যাচ কিন্তু বডিতে খুব একটা নেই, কারণ 3.5 বছর প্রায় হয়ে গেল বয়স বাইকটা, সেরকম স্ক্র্যাচ নেই। আর এখানে লুকটা অনেকটা আমাদের MT-15 এর মতো করার চেষ্টা করা হয়েছে। বাই দ্য ওয়ে, গাড়িটার অরিজিনাল মালিক হরজিৎ বালা, আমার দাদা। লাস্টে এটা বলে দিলাম, আমি ওর ভাই হই, ছোট ভাই। তো ও আমাকে গাড়ির মালিক হিসেবে পরিচয় করিয়েছে। এটা মিথ্যা কথা বলা উচিত না, মিথ্যা কথা বলা মহাপাপ। আসলে পাপ পুণ্য কি সে বিষয়ে অনেক বিতর্ক, আমি ভালো জানি না পাপ পুণ্য কি। তবে মিথ্যা কথা বলা ঠিক না, মানুষকে ঠকানো হয়। তো মানুষকে ঠকাতে আমি পছন্দ করি না। সবার উদ্দেশ্যে একটাই কথা, কাউকে ঠকিও না, সবার সঙ্গে সত্য কথা বলার চেষ্টা করো। এবং কাউকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা যদি কখনো বলো সেটা আলাদা ব্যাপার। সবসময় চেষ্টা করবে সত্য কথা বলা। প্রিয়জনকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো, আনন্দে কাটুক দিন। এবং আরেকটা কথা বলি যে, যেহেতু বাইকের ভিডিওটা করা হচ্ছে, বাইক চালানোর সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, হেলমেট পরবে। আর দ্বিতীয়ত ড্রিঙ্ক করে বাইক চালাবে না, এটা সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি। এবং ছোট ভাই হিসেবে ভালোবাসার সঙ্গে, আমি তো আর আপনাদের জোর করে বলতে পারবো না, ভালোবাসার সঙ্গে আমি বলছি যে ড্রিঙ্ক করে কেউ বাইক চালাবেন না, ওভার স্পিডে বাইক চালাবেন না, দেখে শুনে চালাবেন, অবশ্যই হেলমেট পরবেন এবং আপনার পেছনে যারা বসবে তাদেরও হেলমেট পরতে বাধ্য করবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, দেখে নিলে মালিকের থেকে, মানে মালিক তো নয়, এটা আমাদের একটা দাদার বাইক। এবার দাদার বাইকটা আমরা চেয়ে নিয়েছি ভিডিও করার জন্য, কন্টেন্টের জন্য অনেক রকম বলতে হয়। তবুও জানাবে যে ভিডিওটা কেমন হলো, আর সবটা ডিটেলসে বলে দিলাম মোটামুটি যতটা জানি। এবার যদি কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবই। আর আমরা তোমাদের যদি এই ভিডিওটার প্রতি ভালো সাপোর্ট পাই, আমরা আরো ভালো ভালো বাইক, ধরে নাও R15, তোমার হর্নেট 2.0, এই সব বাইকের ভিডিও রিভিউ আনার চেষ্টা করব। দেখো, প্রথমে বাইক কেনার আগে প্রথমে অনেক রকম রিভিউ দিয়ে থাকে সবাই, কিন্তু আসলে বাইকটা চালানোর পরে 2-3 বছর কেটে যাওয়ার পরে কেউ রিভিউ দেবে না, আর সেটা আমরা দেবো। থ্যাংক ইউ।